আমরা এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের সামনে, যেখানে কিছুক্ষণ আগে এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি যাওয়ার কথা ছিল এবং ট্রেনটি কিন্তু এই মাত্র ছেড়ে দিয়েছে এবং এরপর থেকে যে ট্রেনগুলো থাকবে তারা কিন্তু আর যাবে না। আমরা জানি যে এর আগে মাইলেজ সুবিধা পেতে রেলওয়ে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিল এবং তারা বলেছিল যে তাদের দাবিগুলো মানা না হলে ২৭ জানুয়ারি রাত ১২টার পর থেকে, অর্থাৎ আজকে রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তারা আজকে রাত ১২টার পর থেকে কর্মবিরতিতে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এতে করে ট্রেন চলাচলের যে শিডিউল রয়েছে তার বিপর্যয় ঘটেছে। এর জন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ যাত্রী যারা রয়েছে তারা সময় মতে গন্তব্যে পৌঁছাতে পারেনি এবং যে ট্রেনটি মাত্র চলে গেল সে ট্রেনটি কিন্তু রাত ১১টার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেই ট্রেনটি কিন্তু রাত ১২:৩০টার দিকেই ছেড়েছে এবং এর জন্য কিন্তু সাধারণ মানুষ তাদের যে সময়ে তাদের বাড়িতে পৌঁছানোর কথা ছিল তারা সেই সময় কিন্তু তাদের বাড়িতে পৌঁছাতে পারেনি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ট্রেনের যে স্টাফ রয়েছে তাদের দাবি হলো পার্ট অফ পে রানিং অ্যানাউন্স যোগ করে তাদের পেনশন দিতে হবে এবং দাবি পূরণের জন্য কিন্তু তারা সরকারকে ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল এবং সরকারের পক্ষ থেকে কোনো সমাধান করতে না পারার কারণে কিন্তু তারা আজকে এই কর্মবিরতি দেন। রেলওয়ে কর্মচারীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে নিয়ম অনুযায়ী একজন কর্মচারী ট্রেনে তাদের দায়িত্ব পালন শেষে কিন্তু ৮ ঘন্টা বিশ্রাম করার সুযোগ পান এবং এর বাইরে যদি কোনো স্টাফকে তারা বিশ্রামের সময় কাজ করতে হয় তাহলে বাড়তি ভাতা সুবিধা দেওয়ার কথা রয়েছে, কিন্তু তারা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। এর কারণে কিন্তু তারা আজকের এই কর্মবিরতি দিয়েছে এবং আমরা জানি যে রেলওয়ে স্টাফ কর্মচারীরা দীর্ঘ ৩ বছর ধরে কিন্তু তাদের দাবি দেওয়াগুলো নিয়ে সরকারের কাছে বলে এসেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য কিন্তু এখনো পাওয়া যায়নি এবং কোনো সরকার এখনো পর্যন্ত কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। এরই লক্ষ্যে কিন্তু আমরা এখানে রেলওয়ে স্টাফ যারা রয়েছে তারা কিন্তু এখানে কর্মবিরতি দিয়েছে এবং রেলওয়ের যে অবস্থা এখানে কিন্তু এখন সম্পূর্ণ যাত্রী শূন্য এবং আজকে রাত ১২টার পর থেকে কিন্তু এখান থেকে আর কোনো রেল চলাচল করবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কমলাপুর রেল স্টেশন থেকে হাজার হাজার মানুষ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেলযোগে যাতায়াত করে থাকেন, তবে এই কর্মবিরতির ফলে কিন্তু যাত্রীরা সেখানে পৌঁছাতে পারবে না আজকে রাত ১২টার পর থেকেই, ফলে যাত্রীরা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছেন। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে তথ্য মতে তারা বলছে যে দাবি দাওয়া যেগুলো রয়েছে সেগুলো যদি পূরণ না হয় এরপর থেকে কিন্তু তারা এই কর্মবিরতি ছাড়বেন না এবং সরকারের পক্ষ থেকে কিন্তু যদি কোনো সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেওয়া না হয় তারা তাদের কর্মবিরতি অব্যাহত রাখবেন।